ফের খবরের শিরোনামে নন্দীগ্রাম আবারও ভয়াবহ ঘটনার সাক্ষী। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। বুধবার রাতের অন্ধকারে সোনাচূড়া এলাকার সশস্ত্র বাইক বাহিনীর হামলায় বিজেপির এক মহিলা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে এখনও পর্যন্ত এই হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীরা অধরা বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনায় বিক্ষোভ প্রতিবাদে উত্তাল নন্দীগ্রাম। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। চলছে বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারী স্থানীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোট প্রচারের শেষ লগ্নে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। ঠিক সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী বাইক বাহিনী ওই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে রথিবালা আরি নামে এক মহিলা বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ছেলে। আহত আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টার সময় আল্লাজি দেবু রায় সোনাচূড়া অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। গ্রামবাসীরা জখম রথিবালা সহ অন্যান্যদের দ্রুত নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে জানান। সেই সঙ্গে রথিবালার ছেলে সঞ্জয় আরির অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও জখম আরও প্রায় 7 জন বিজেপি কর্মীকে নন্দীগ্রাম হাসপাতালেই চিকিৎসা করা হয়েছে বলে খবর। ঘটনার পরে ব্যাপক উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়। তবে তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা গোটা ঘটনাকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলেই দায় সেরেছে। নন্দীগ্রাম থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।